আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের পার্টে আমরা শিক্ষক নিবন্ধন চাকরির পরীক্ষার ম্যাথের তৃতীয় পার্টটি করব। আগের পার্টগুলো যদি আপনি না দেখে থাকেন তাহলে চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখে আসতে পারেন। আমরা যদি প্রথম প্রশ্নটি লক্ষ্য করি, পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 3 গুণ। 5 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ ছিল। পিতা ও পুত্রের বর্তমান বয়স কত? প্রশ্নে আমাদেরকে পিতা এবং পুত্রের বর্তমান বয়স বের করতে বলেছে। তাহলে আমরা যদি ধরি যে এই পুত্র এবং পিতা কারো বয়স দেওয়া নাই, তাহলে পুত্রের বয়স আমরা ধরলাম x, তাহলে পিতার বয়স কত হবে? যেহেতু পুত্রের বয়সের 3 গুণ বলেছে, এখানে পুত্রের বয়সের 3 গুণ, তার জন্য পিতার বয়স হবে এখানে 3x। এখন এই পিতার বয়স 3x আর পুত্রের বয়স x আমরা ধরে নিয়েছি। এই দুইটার সংমিশ্রণে আমাদের একটি ইকুয়েশন বিল্ড আপ করতে হবে। তার জন্য আমাদের এখানে একটি হিন্ট দেওয়া আছে যে পুত্রের বয়সের 4 গুণ ছিল পিতা, তা আবার কবে? 5 বছর পূর্বে। এটাই আমরা কিন্তু এখানে ব্যবহার করব। তার জন্য আমাদের একটি ইকুয়েশন বিল্ড আপ করতে হবে। তাহলে প্রশ্ন মতে x মাইনাস 5, x হচ্ছে পুত্র থেকে যদি আমরা 5 বছর পূর্বে, এই যে এই লাইনটা আমরা ব্যবহার করব 5 বছর পূর্বে, তাহলে 5 বছর পূর্বে, তাহলে পুত্রের বর্তমান বয়স তো এখন x ধরেছি আমরা। 5 বছর পূর্বে যদি আমরা দিতে হয় তাহলে -5 করতে হবে আমাদের, তার জন্য আমরা কিন্তু -5 করেছি। এখন 5 বছর পূর্বে পুত্রের বয়সের 4 গুণ ছিল, তাহলে পুত্রের বয়স তো -5 করার পর পুত্রের যে বয়স হবে তার 4 গুণ করতে হবে, এর জন্য আমরা গুণ এখানে 4 দিয়েছি। তাহলে এটা কিন্তু পিতার বয়স হয়ে গেল। আবার পিতার বয়স দেওয়া আছে এখানে 3x, সেখান থেকে যেহেতু 5 বছর পূর্বে আমরা যাব, তার জন্য এখান থেকেও কিন্তু আমরা -5 করে দিয়েছি। এখন কিন্তু আমাদের ইকুয়েশন বিল্ড আপ কমপ্লিট। এ পাশে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড সমান হয়েছে। পরবর্তী স্টেজে আমরা যখন যাব, আমরা 4 থেকে x কে গুণ করে পেয়েছি 4x, আর 4 থেকে 5 কে গুণ করে পেয়েছি 20, আর প্লাসে মাইনাসে মাইনাস, আর এ পাশে আমাদের 3x মাইনাস 5। 4x আর এই 3x কে আমরা পক্ষান্তর করে বাম পাশে নিয়ে এসেছি। সে 3x কিন্তু ছিল প্লাস, আর পক্ষান্তর করার কারণে সে হয়ে গেছে মাইনাস। আর অলরেডি আগে থেকে এপারে কিন্তু -5 ছিল, সেই -5 কে আমরা রেখে দিয়েছি। আর এই যে -20 ছিল মাইনাস, এই পাশে হয়ে গেছে কিন্তু প্লাস। এরপরে আমরা 4x - 3x যদি করি তাহলে আমরা পাবো x, আর -5 আর +20 যদি আমরা +20 থেকে যদি -5 বাদ দিই তাহলে থাকবে আমাদের 15। তাহলে এখানে আমরা x এর মান কিন্তু পেয়ে গেছি। এই x কিন্তু আমরা ধরেছিলাম প্রথমে এই পুত্রকে কিন্তু আমরা প্রথমে এই যে x কিন্তু আমরা এখানে ধরেছিলাম। তাহলে পুত্রের মান কিন্তু আমরা পেয়ে গেছি। এবার আমাদের পিতার মান কিন্তু আমাদের এখানে 3x। তাহলে 3 সাথে আমরা যদি x এর মানটা বসিয়ে গুণ করি তাহলে কিন্তু আমরা পিতার মানটা পেয়ে যাব। তাহলে আমরা লিখতে পারি পুত্র সমান 15 বছর, আর পিতা হবে তাহলে 3x। x এর মান আমরা পেয়েছি 15, তাহলে যদি x এর মান আমরা 15 বসাই তাহলে 3 সাথে x এর মান 15 বসালে হবে গুণ, আর এই দুটো গুণ করলে আমরা পাবো 45। তাহলে পুত্রের বয়স হচ্ছে 15 বছর আর পিতার বয়স হচ্ছে 45 বছর। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হবে এই গ নম্বর, 45 বছর এবং 15 বছর। আমরা যদি পরবর্তী প্রশ্নটায় যাই, একটি লাঠির মোট দৈর্ঘ্যের 40% এর সাথে 45 মিটার যোগ করলে সম্পূর্ণ লাঠির দৈর্ঘ্য পাওয়া যাবে। লাঠিটির দৈর্ঘ্য কত? লাঠিটির দৈর্ঘ্য আমাদের বের করতে বলেছে। আমরা যদি প্রশ্নটা ভালো করে লক্ষ্য করি, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, চাকরির পরীক্ষায় কিন্তু বেশ কয়েকবার এসেছে। একটি লাঠির মোট দৈর্ঘ্যের, আমরা যদি একটি লাঠিকে চিন্তা করি, একটি লাঠি এই লাঠির মোট দৈর্ঘ্যের
40%-এর সাথে 45 মিটার যোগ করলে সম্পূর্ণ লাঠির দৈর্ঘ্য পাওয়া যাবে। লাঠিটির দৈর্ঘ্য কত? আমরা লাঠিটির দৈর্ঘ্য তো জানি না, আমরা ধরে নিলাম লাঠিটির দৈর্ঘ্য x মিটার। এরপরে আমাদের একটি ইকুয়েশন বিল্ড আপ করতে হবে। এখানে প্রশ্ন মতে দিয়ে আমরা যে ইকুয়েশনটা বিল্ড আপ করেছি, এখানে দেখুন প্রশ্ন বলেছে একটি লাঠির, এখন এই একটি লাঠি কিন্তু বর্তমানে এর মান আমরা ধরেছি x, তাহলে এখানে কিন্তু একটি লাঠি মানে x, তাহলে x, তাহলে মোট দৈর্ঘ্য হচ্ছে x, তাহলে মোট দৈর্ঘ্য x এর 40, মোট দৈর্ঘ্যের 40%, তাহলে মোট দৈর্ঘ্য বর্তমানে কিন্তু এখন আমাদের এই x কিন্তু এখন মোট দৈর্ঘ্য, তাহলে x এর 40% সাথে 45 মিটার যোগ করলে, তাহলে x এর 40% এর সাথে আমরা কিন্তু 45 মিটার যোগ করেছি, যোগ করলে কি সম্পূর্ণ লাঠির দৈর্ঘ্য পাওয়া যায়। তাহলে সম্পূর্ণ লাঠিটাকে আমরা ধরেছিলাম কিন্তু এই x, সম্পূর্ণ লাঠিটাকে কিন্তু আমরা এখানে x ধরেছিলাম, তাহলে সমান সমান x। এখন কিন্তু আমাদের ইকুয়েশন বিল্ড আপ কমপ্লিট। পরবর্তী ধাপে যদি আমরা যাই, x এর 40%, এখন 40% আমরা পার্সেন্ট যদি উঠিয়ে দিই তাহলে উপরে যাবে 40 আর পার্সেন্টের জন্য নিচে চলে আসবে 100 প্লাস 45 সমান সমান x। এখন কিন্তু এখানে আমরা এই 40কে আমরা কাটতে পারি 20 দ্বারা এবং 100কেও কিন্তু আমরা কাটতে পারি 20 দ্বারা। 40কে যদি আমরা 20 দ্বারা কাটি তাহলে পাবো আমরা 2, আর 100কে যদি আমরা 20 দ্বারা কাটি তাহলে পাবো আমরা 5। পরবর্তী লাইনে এসে আমরা দেখব এখান থেকে এই x আর 2 গুণ হয় আর নিচে 5 থাকে, তাহলে এখানে উপরে থাকবে 2x আর নিচে থাকবে 5 প্লাস 45 ইকুয়াল x। এখন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি ভগ্নাংশ আছে আর এখানে একটি পূর্ণ সংখ্যা, এখানে কিন্তু একটি লসাগু আছে, সেই লসাগুটা আমাদের এখন কমপ্লিট করতে হবে। লসাগু হবে এখানে 5, তাহলে লসাগু 5। এখন 5 থেকে 5কে যদি আমরা ভাগ করি থাকে 1 যদি আমরা 2x এর সাথে গুণ করি তাহলে পাবো আমরা 2x। এরপরে এই যে প্লাস, এই প্লাস চিহ্নটা আমাদের এখানে বসবে, তাহলে আমাদের এরপরে দিতে হবে প্লাস, আর 45 এর নিচে আছে, আমরা জানি সব সংখ্যা নিচে থাকে কিন্তু 1, তাহলে 1 দিয়ে যদি আমরা 5কে ভাগ করি তাহলে পাবো কিন্তু আমরা 5। সেই 5 আবার আমরা উপরে 45 এর সাথে গুণ করলে যা হবে তাই আমাদের হবে 225, তাহলে এখানে আমরা 225 বসাবো আর থাকবে আমাদের x। পরবর্তীতে আমরা এই 5 এবং x যদি গুণ করি তাহলে পাই আমরা 5x, আর উপরে এই 2x প্লাস 225 যদি x এর নিচে আছে 1, সেই 1 এর সাথে আমরা গুণ করি তাহলে আমরা কিন্তু পাবো 2x প্লাস 225। এরপরে যদি আমরা পরবর্তী স্টেজে যাই, এখান থেকে আমরা এই 2x কে আমরা বাম পাশে নিয়ে আসবো, বাম পাশে নিয়ে আসলে সে হয়ে যাবে প্লাস, ছিল হয়ে যাবে মাইনাস, আর থাকবে 225। এরপরে আমরা 5x থেকে 2x যদি বাদ দিই তাহলে আমরা পাবো 3x, আর ওই পাশে আমাদের আছে 225। এরপরে আমরা x কে রেখে দেবো, x আর 3 গুণ অবস্থায় আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে আমরা যদি ভাগটা করি নিই তাহলে 225 উপরে ভাগ 3। এরপরে যদি আমরা 3 থেকে 225কে ভাগ করি তাহলে পাবো আমরা 75, তাহলে আমরা x এর মান পাচ্ছি 75। তাহলে আমাদের প্রশ্নে কিন্তু বলেছিল যে লাঠিটির দৈর্ঘ্য কত, আর আমরা লাঠিটির দৈর্ঘ্য ধরেছিলাম এই যে x, তাহলে এখানে আমরা x এর মান কিন্তু অলরেডি পেয়ে গেছি, আর এই x এর মানটা হবে 75 মিটার, মানে মোট লাঠিটির দৈর্ঘ্য হবে 75 মিটার। সঠিক অ্যান্সার হবে এখানে আমাদের এই গ নম্বর। আজকের পার্ট এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর এই ধরনের ভিডিও যদি আপনারা আরো পেতে চান অবশ্যই চ্যানেলটি